এই কপাল গুনে পেয়েছিলাম টুকটুকে মিষ্টি একটা বউ, 3 মাস হলো চলে গেল আর কুকুরের মতো করি ঘেউ। দাদা, বউটা আমার পালিয়ে গেছে, পড়ে আছে শাড়ি, আর রাতের বেলা শাড়ি ধরে করি ছেঁড়া ছেড়ি। এই কপাল গুনে পেয়েছিলাম টুকটুকে মিষ্টি একটা বউ, 3 মাস হলো চলে গেল কুকুরের মতো করি আয় ফিরে আয় যৌবন চাষে তুই পোকায় খাদি বুঝিতে কেউ না ফিরে তাকায়। কতদিন দিব বা থাকবো বলো, কতদিন দিব বা থাকবো বলো, আমার চাক ভেঙে গেছে মন। এই কপাল গুনে পেয়েছিলাম টুকটুকে মিষ্টি একটা বউ, 3 মাস হলো চলে গেল কুকুরের মতো করি। দাদা, বউ ছিল আমার, তার যেরাম রূপ আর তার সেরাম গুণ। সে যদি সেজে গুজে বাইরে বার হয়েছে তা বিলিতি কুত্তা ফেল। তার মাথায় অন্তত 4 কিলো চুল ছিল। দাদা কি বলবো, আমার সঙ্গে 13 বছর সংসার করেছে, 13 বছর সংসার করার পরে অমলের সঙ্গে পালালো। দাদা ওই অমলের বউটা নিয়ে পালানোর পরে আমার বউটা আনার জন্য গ্রামে আমি বিচার দিলাম। গ্রামের লোক অনেক চেষ্টা করেছে কিন্তু আমার বউটা কেউ আনতে পারেনি। আমি বিচার দিলাম পঞ্চায়েতে, পঞ্চায়েত লোক অনেক চেষ্টা করেছে কিন্তু আমার বউটা কেউ আনতে পারেনি। আজকে থানায় চলে এলাম, ছোটবাবুকে বিচার দেবো। ছোটবাবু বিচার ঠিকঠাক পারলে করলো, নাহলে আমি হাইকোর্টে চলে যাবো। এই দুনিয়ায় আজব চিড়িয়াখানা, কেউ হয় বোকা কেউ হয় সে আনা, সবচেয়ে আনার করি আমি মগজ ধোলাই, গরিবের বন্ধু আমি বাপদাদা ভাই। আমাকে সবাই চেনে, আমাকে সবাই মানে, ছোটবাবু বলে সবাই ভাই, ছোটবাবু আমাকে সবাই চেনে, আমাকে সবাই মানে, ছোটবাবু বলে সবাই ভাই, ছোটবাবু। এই দুনিয়ায় আজব চিড়িয়াখানা, কেউ হয় বোকা কেউ হয় সে আনা, সবচেয়ে আনার করি আমি মগজ ধোলাই, গরিবের বন্ধু আমি বাপদাদা ভাই। আমাকে সবাই চেনে, আমাকে সবাই জানে, ছোটবাবু বলে সবাই, ছোটবাবু আমাকে সবাই চেনে, আমাকে সবাই জানে, ছোটবাবু বলে সবাই, ছোটবাবু। বিচার বিচার বিচার, মেয়ে পালানো বিচার। যাচ্ছে যাচ্ছে পাড়ার বৌদিরা চলে যাচ্ছে। হ্যাঁ, এক ছেলের মা যাচ্ছে, 2 ছেলের মা যাচ্ছে, কেন আমার বউ তো পালায় না? আমি সকালে কি খাই জানো? 1 কিলো কাজু বাদাম, 1 কিলো খেজুর, 4টে ডিম আর 1 গ্লাস দুধ। সারা একটু ছেলেরা মদ গাঁজা খাবে, বে করে বসে আছে, মদ গাঁজা খাবে, আর তোদের বউ যাবে না, আমার বউ যাবে? হ্যাঁ, বাসন্তীতে মুন্ডু কেটে নিয়ে চলে গেল, পর মুন্ডু কেটে নিয়ে থানায় আয়, তবে তো বিচার জমবে। তোরা খুন করে আয়, মার্ডার করে আয়, তা না করে বউ চলে যায়, বিচার নিয়ে থানায় আসি। এইসব বিচার নিয়ে থানায় এলে একবার রুল বাড়ি ঢুকিয়ে দেবো, রুল বাড়ি ঢুকিয়ে দেবো। সারা এইসব বিচার নিয়ে থানায় এলে একবার লক আপে ঢুকিয়ে দেবো। নমস্কার স্যার। নমস্কার। তোমার কাছে বিচার নিয়ে আসছিলাম স্যার। কি হয়েছে, খুন করেছিস? না স্যার। তবে মার্ডার করেছিস? না স্যার। তবে কি করেছিস? আমার বউ পালিয়েছে স্যার। তোমার কি হয়েছে এটা? তোমার কি হয়েছে বলবে তো? ওরা করে কি হয়েছে বলবে তো? সারা বউ চলে যাবে বিচার থানায়। তোমার পায়ে ধরেছি স্যার। আমার বউ কেন দাও স্যার? পান্ডে পয়সা নাই পাঁচ ধরি স্যার। এই এই তুই বউ কন্ট্রোল করতে পারবি, তুই থানায় গেছিস? আমার বউ কেন দাও স্যার? বুঝে পয়সা না, বউ কেন দাও? এই বউ কন্ট্রোল করে থানায় গেছিস? তোর মেয়েরা শেষ হতো, বউ চলে। ও স্যার, আমার বউয়ের সঙ্গে নারী টান হয়ে গেছে স্যার। ও নারী খা, আমার বউ ছাড়া আমি বাঁচবো না স্যার। বউ ছাড়া বাঁচবি নি? তুই আমার ভাইরা ভাইয়ের মতো। এই শালা ভাড়া ভাই বলে আমার বউটা নিয়ে বলে তুই ঘুরতেছিস? না স্যার, মাথা ঠিক নি স্যার। হ্যাঁ? তুই আমার বউ টেন দাও স্যার। ওরও ঘুরছিস? আমার বউ ছাড়া আমি বাঁচবো না স্যার। তা আমার পাঁচমে ধরতে কেন? শালা আমার ইজ্জত নিয়ে বলে ঘুরতেছিস? না স্যার, আমার বউয়ের মানে পুরো তোমার দেখতে স্যার। তোমার গায়ে হাত দিচ্ছে, আমার বউয়ের কথা মনে পড়তেছে। তুই আমার বউ টেন দাও, না তোমার নিয়ে চল দেবো আমি। তুই আমার কাছে থাকবে সবসময়। শালা মেরে আবার উলবের গাড়ি ঢুকতে পারবি না স্যার, আমার বউ টেন দাও স্যার। এই বস বস বস। এই তুই এ কি দাঁড়িয়ে রেখেছিস? হ্যাঁ? এ কি দাঁড়ি? আমার বউয়ের তারা দাড়িটা থুইছি স্যার। হ্যাঁ? আমার বউ খালি আমার বলতে মেয়ে মুখো মেয়ে মুখো। হ্যাঁ। আমি বলি কেন? বলে যেসব পুরুষের দাড়ি গোপ থাকে না, হ্যাঁ। তারা হচ্ছে কা পুরুষ। তা বউ যেখানে চলে গেছে দাড়ি আর গোপটা থুই রেখেছি স্যার। আচ্ছা তা কি করবি? হ্যাঁ? হ্যাঁ, বউ এলে তবে দাড়িটা দেখাবি? হ্যাঁ স্যার। শালা এটা দাড়ি ছিড়ি, এ তো শালা ছাগল দাড়ি। তা মোটে হয় না, যে টাকা হয়েছে থাক। আচ্ছা তোর ফুল সজ্জা হয়েছিল? হ্যাঁ স্যার, ফুলসজ্জা হয়েছিল। হ্যাঁ। কিন্তু ফুলসজ্জা নিয়ে গন্ডগোল হয়েছিল স্যার। ফুল সজ্জা রাতে চাটাং করে ওঠে, ফুল সজ্জা রাতে গন্ডগোল? কি নিয়ে গন্ডগোল হয়েছিল? না স্যার, চেতাং করে ওটা নিয়ে পটাং করে উঠেছিল। পটাং করে কি উঠেছিল? আমার বউ খাটেতে পটাং করে নিচে লাম মেরে পড়েছিল। ও শোভনা, এই তা ফুল সজ্জা রাতে কি গন্ডগোল হয়েছিল? ওই তো বিড়ি খাওয়ানি গন্ডগোল স্যার। হ্যাঁ, বিড়ি খাও? আমি খুব বিড়ি খাই জানো। হ্যাঁ। তা ফুলসজ্জা রাতে বিড়ি খাইছিলি বলে হ্যাঁ। আমার বউ খাটের মধ্যে পটাং করে নিচে লাম মেরে পড়েছে।
ও সময় না তা তুই সিগারেট খেতে পারিনি? আমার শেয়ার কেনার পয়সা নেই। কেন আমার কাছে নিয়ে যেতে পারিনি? তখন তোমার সঙ্গে পরিচয় হয়েছে। এই আমার সঙ্গে পরিচয় নি না? না। আচ্ছা তুই কাজকর্ম কি করিস? ও স্যার আলু স্টোরে কাজ করি স্যার। দেশে না কলকাতা? না হুগলি। হুগলি? হ্যাঁ। তা তুই কাজকর্ম করি হুগলি, তা বাড়ি আসি কয়দিন পর পর? ওই তো 5-6 মাস বাদে বাদে আসি। ও বাবা কি হয়েছে? ওইটা কি হয়েছে বলবে তো? ওইটা ও বাবা কি হয়েছে বলবে তো? তুই 5-6 মাস বাদে বাদে কলকাতা? ওটা আমি ঘন ঘন আসবো। হ্যাঁ? এবার আমি ঘন ঘন আসবো। শালা বউ চলে গেছে, ঘন ঘন এসে আমার সঙ্গে থাকবি? হ্যাঁ, ভগবান কি আমার সে রূপ দিয়েছে নাকি? এই না না বউটা না না। এই, এই, তোর মেয়েরা শেষ করে দেবো। এই বলছিলাম তুই থাকিস কোথায়? ওই তো মোতাপুর হাতি মা বলে। ভাড়া ঘরে থাকিস না? হ্যাঁ স্যার ভাড়া ঘরে থাকি। আচ্ছা তুই 5-6 মাস বাদে বাদে আলু স্টোর থেকে আসি, হ্যাঁ। তুই থাকিস কোথায়? আর তোর বউ থাকে কোথায়? ও স্যার ভাড়া ঘর, ছোট ঘর তো। হ্যাঁ। আমি যখন বাড়ি আসি হ্যাঁ। আমার বেটা আর বউ খাটের ওপরে থাকে হ্যাঁ। আর আমি খাটের নিচে থাকি। ও বাবা কি হয়েছে? ও বাবা কি হয়েছে বলবে তো? তুই 5-6 মাস বাদে বাদে এসে খাটের নিচে থাকি? ওটা খাটের উপরে থাকবে এবারে। হ্যাঁ? এবার খাটের উপরে থাকবো। শালা বউ চলে গেছে, খাটের উপরে থেকে তুই কি করবি রে? খাটের উপরে থাকবো স্যার। তুই আমার নিয়ে সংসার করবি? হ্যাঁ, ভগবান আমার সে রূপ দিয়েছে। বাবা এই বোর হাতে মোবাইল তুলে দিলি? ওই মোবাইল নিতে বেশি গন্ডগোলটা হয়েছে। মোবাইল নিয়ে গন্ডগোল? আমার বউ খালি বলতে মোবাইল কিনতো মোবাইল কিনতো। হ্যাঁ। আর মোবাইল কিনদিনি বলে হ্যাঁ। 5-6 দিন রান্না করে জানো। আচ্ছা তাই গরিব লোক টাকা কোথায় পাবো? হ্যাঁ। শেষকালে ঘরের অ্যালবেস্টার খুলে আর মোবাইল কিনে দিয়েছি। ও সব না, খালি ঘর তো হাঁ হয়ে আছে। না স্যার হাঁ হয়নি, হাঁ বন্ধ করে দিছি। কি দিয়ে বন্ধ করলি? ওই তো মানবেন্দু বাগা ত্রিপাল নিয়ে আছি হ্যাঁ। এনে হাঁ বন্ধ করে দিছি। তবু সেই বউ চলে গেল? হ্যাঁ, স্যার। তা তোর বউ কার সঙ্গে চলে গেল? ওই তো আমালের সঙ্গে। ও সেই মজমারি অমলের সঙ্গে কামাল করছে? হ্যাঁ যে ওই তবলা বাজায়। তবলা বাজায়? এই, এই তুই দুঃখ করিস? ওই শালা এখন তবলা বাজাচ্ছে। চুপ দুঃখ করিস? এই, এই আগামী সপ্তাহে বুধবার লোকেশন মেরে নে, অমলের কাছে তোর বউ এনে আগামী সপ্তাহে বুধবার থানা সানে কাটে তোর বিচার করে তোর বউ তোর হাত তুলে দেবো। যা চলে যা। ওটা সানে গাড়ি ভিতর হবে কেন? শালা এইসব বিচার থানার সানে কাটে হবে না, ভেতরে হবে? হ্যাঁ নোংরা বিচার। হ্যাঁ, যা, যা। আমার বউটা আসবে না। বাবা, তুই কাঁদুনি, তুই আমার কাঁদা, তোমার বউ চলে গেছে। এই শালা আমার বউ যাবে কেন? আমি শালা সকালবেলা 1 কেজি কাজু বাদাম খাই, আমার বউ যাবে কেন? ওই বউটা আসবে তো। যা আগে চলে যা। বউ কি আসবে? বেরো, বেরো, বউটা বেরো, বেরো, শালা বেরো, বেরো, বেরো। শালা বউ চলে যা, বিচার নিয়ে থানায় আছে, শালা খুন করে আয়, মার্ডার করে আয়। হ্যাঁ, শালা বলে কিনা আমার ভাইরা ভাই আমার বউটা নিয়ে বলে ঘুরতে শালা। এই উত্তর বারাসতে 500 মেয়ে চলে গেল, তা তোরা 500 স্বামী চুরি করে বসে থাক। হ্যাঁ, পুলিশের কাছে পাঠিয়ে দিতে পারিনি? কথাই বলে বাঘে ছুলে 18, পুলিশ ছুলে তার ডবল। যাই হোক, ওকে কথা দিয়েছি অজয়কে, অমলের কাছ থেকে লোকেশন মেরে ওর বউটা এনে আগামী সপ্তাহে বুধবার থানা সানেরঘাটে বিচার করে ওর বউ ওর হাতে তুলে দেবো। আছে বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে ভালো লাগে তোমার ওই অন্তর, সবচেয়ে ভালো লাগে তোমার ওই তোমার চোখ দুটো কি দারুণ সুন্দর, তোমার মুখে হাসি আরো বেশি সুন্দর, আমারই মন বলে তুমি সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা। বাদন হারা তো আমি হয়ে গেছি, কিন্তু সে আমাকে ছাড়ছে না। কত করে বলছি সংসার আমি করব না, বলে সংসার তোমাকে করতে হবে। আজ আবার থানায় বিচার দিয়েছে ভালোই করেছে। ছোট বাবু এলে লিখে নেবো, ও যেন আমার পেছনে না লাগে। শালা 3 মাস কাউ করতে বউটার মুখটা একবারও দেখা পেলাম না। আজকে থানায় বিচার দিচ্ছি, ঘরে যায় যাবে না যায় না যাবে, আজকে দাঁড়িয়ে আর গোপটা দেখে তা বাড়ি যাব, প্রমাণ করে দিতে চাই যে আমি আর পুরুষ নি পুরুষ হয়ে যাইছি। আজকে তুই থানায় আয়, তোর ব্যবস্থা করবো, তবে আমি শুনবো রে। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি তো ঝর্ণা, আর কোন শালা করেছে তুলো ধোনা। শালা আমার মালটা নেগে তুলো ধোনা করে ছেড়ে দিয়েছে। কাপুরুষ কথা করে। এই আমি আর পুরুষ নি রে। আচ্ছা পুরুষ হয়ে আইছি দেখানে। হ্যাঁ, তুমি পুরুষ নয়, পুরো ফুরুল। ও বাবা, আমার নিবিষ্টি পড়েছি। করবো। কেউ আমার পগে দিতে না। ফের সেই বাজে কথা বলছো। বাবা চুল লাল করে যাওয়া। করবো। টিকটক করতেছি। করবো। টিকটক বার কত জানি। বাজে কথা একদম বলবে না তুমি। তুই মারবি নাকি? ফের ওই দেখো তবে কালো কেলটি কথা করে। শালা সত্যি মারতেছি। মারবো। তোর ব্যবস্থা করো না। আচ্ছা ঠিক আছে, তোর ব্যবস্থা করতে পারলে তুই আমার নাম কেটে দিবি। আচ্ছা। ছোট বাবু আসুক, আসুক। ব্যবস্থা করো, তবে আমি শুনবো। ও স্যার, তোমার দুটোর সময় বিচার করে কথা, আর 3টে বাজে তুমি জামা হাতে করে রান্না করে ঘুরতে তো
কি করব, নিজের সংসারের কাজ নিজের করতে হচ্ছে, থালা বাসন মাজতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, নিজের পোশাক নিজে কেচে হ্যাঙ্গারে শুকাতে হচ্ছে। স্যার ইউনিফর্ম পরে কাচবেন, আগে আমার বিচারটা করুন। এক্ষুনি বিচার করো। কোনো কথা নেই, আমার বিচারটা করুন। ব্যাস, এই কথা বলতে আমার বিচারটা করুন। এই কথা। কোনো কথা নেই, আমার বিচারটা করুন। এই কথা। কোনো কথা নেই। ওরে তোদের বিচার কি করব, আমার নিজের বউ তো চলে গেছে। কি হয়েছে? তোমার বউ চলে গেছে? কাজু বাদাম ফেল করেছে। ও মারে, আমি বলি হয়তো তোমার বাংলা ফেল করেছে, কাজু বাদাম ফেল করেছে। এবার তোরা গুগোবার কি আছে দে আমি খাই। শালা কার বিচার কার কাছে দিছি রে? দেখো ম্যাডাম, হ্যাঁ। আমার কাজু বাদাম ফেল করে করুক, তুমি তাহলে সেই মেয়ে। হ্যাঁ। ঠিক আছে ম্যাডাম, স্বামী সংসার করো, চলে যাও। যাও মা, যাও লক্ষ্মীটি, মা চলে যাও। আপনি বলুন স্যার, বলো। এই পাকা আম ভোলা পিমড়েতে খাবো, প্রয়োজনে পিচ রাস্তায় ফেলে দেব, গাড়ি চষে যাবে তাও ভালো, এই ভোলা পিমড়েতে খাবো না। আই ভোলা পিমড়ে, আমার পিমড়ে মতো দেখতে, আমার মুখটা ভালো করে দেখ। দেখো মেয়ে, তোমার ভোলা পিমড়ে নয়, তোমার কাঠ পিমড়ের দরকার। দেখো মেয়ে, স্বামীকে ছেড়ে চলে যেতে নেই, এটা মহাপাপ। যাও স্বামী নিয়ে চলে যাও, আইনের পথে এসো না, চলে যাও বলছি। বললাম তো আমি যাবো না। যাবে না? না যাবো না। তোর চাপ কেন দেবো? না, ওর কাপ কেটে দাও। এই আমি ওর স্বামী উল্টোপাল্টা কথা বলছি কেন? দেখো মা, চলে যাও বলছি। না যাবো না। স্বামী সংসার করো, চলে যাও। বললাম তো যাবো না। তোর চাপ কেন দেবো একদম? বিচার করো, সংসার করবো না। তোদের জ্বালায় কাছে বিছানা। হ্যাঁ? তোরা এতদিন সংসার করলি, হ্যাঁ? খাটবি না কি অপরাধ করেছে রে? খাটবি না, চোখে জলে খাটবি, খাটবি না কেউ রে? হ্যাঁ? দেখো মেয়ে, তোমরা চলে যাও বলছি, স্বামী সংসার করো, চলে যাও বলছি, নইলে চাপ কেটে দেবো একদম। বিচার করো, সংসার করবো না। তোদের জ্বালায় কাছে বিছানা। প্রথম প্রেমের কথা মনে পড়ে না, পাশো রাতে হাতে কলি পায়খানা। প্রথম প্রেমের কথা মনে পড়ে না, পাশো রাতে হাতে কলি পায়খানা, কান্দে টিকতে পারি না। ভাই অজয়, বাসরাতে কি হয়েছিল? স্যার, নতুন মেয়ে যখন প্রথম বিয়ে করে আনি, হ্যাঁ। বাসর ঘরে একা করতে যেতে পারে না, হ্যাঁ। আর কার কাছে বলতেও পারে না। হ্যাঁ, কি হয়েছে? বিনা হেগে বুঝে কানি করেছে। আর সেই কু আমি কাটলু, 13 বছর সংসার করার পরে আমার সব দোষ হয়ে যাচ্ছে। না স্যার, আপনি জানেন না, ও আমাকে পাওয়ার জন্য এসব কথা বলছে। ছি 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 ছি, কি নিকৃষ্ট মেয়ে, বাসর গাড়ি হেঁকে মুতে একাকার করেছে। দেখো মেয়ে, বাসরাতে তোমার স্বামী তোমার সম্মান বাঁচিয়েছে, স্বামীর সাথে চলে যাও বলছি, নইলে চাপ করে দেবো একদম। এই হাবন! এই, তুই কোথায় ছিলিস কোথায়? এই যে ডিভোর্স পেপার, বড় বড় করে তোর নামটা সাইন করে দে। ও স্যার, ওটা তোমার মা না তোমার মাসি? না, ওটা আমার মা নয়, মাসি নয়, ওটা আমার সেই পালিয়ে যাওয়া বউ। তোমার বউ? হ্যাঁ। তা তোমার তুই তুই করতে যা। ওই কাজু বাদাম ফেল করেছে বলে তুই তুই করতেছে। তা তুমি কেন চলে গেলে? তুমি কেন চলে গেলে? ও পুলিশে ডিউটি করলে কি হবে? ওর মুখের ভাষা খারাপ, ও কথায় কথা আর বা আমার দিলে গালাগালি করে। ডিউটি থেকে ফিরে এসে ঘরে দৌড় দেবে, দিয়ে আমার উপরে শারীরিক মানসিক অত্যাচার এ প্রয়োগ করে। বাবা কানি মেরে যাচ্ছে রে। হ্যাঁ, কেন করবো না? বিয়ের সময় তোর বাবা বাইক দেওয়ার কথা ছিল, সেটা দিয়েছে? দেয়নি বলে তো তোর উপর আমি মানসিক অত্যাচার করি। হা বন্ধ করো স্যার, হা বন্ধ করো স্যার, মাঝে ঢুকবে, হা বন্ধ করো। ও বাবা রে, মানুষ ওই জন্য কোথায় বলে রে, যেমন তেমন মদ্য আর মাগের কাছে জব্দ। রূপালী, তুমি সবার সামনে আমাকে মারলে রূপালী। আমি স্বামী হয়ে তোমার অভিশাপ দিচ্ছি, তোমার ওই হাতে কুষ্ঠ ব্যাধি হবে, ওই হাতে প্যারালাইজ হবে, ওই হাত কোনো কাজে লাগাতে পারবে না, এমনকি জল ছোঁচ করতে পারবে না। রূপালী, তুমি সবার সামনে ফেলে দিলে আমার লাল কালি। দিনে দুপুরে ডিউটি করে যখন তখন দেয় ভাড়া। মশা নেলে স্টিকার টিপলে বেরিয়ে যায় বুলেটের দানা। সে কি স্যার? দাদা, আমার পাশে বাড়ি একজন পুলিশে চাকরি করে, সে 1 মাস বাদে বাদে আসে, তার বউ তো পালায়নি, ও আমাকে ধোকা দিয়ে পালালো। পেটের খিদে মেটাতে গিয়ে মনের খিদে তো মেটে না। আর দেশের মাঠে ঘোড়া ছোটে, কত ঘোড়া পায় না নিশানা। এবার কি হচ্ছে? স্যার, দেশের মাঠে 100 খানা ঘোড়া ছোটে, 100 খানা তারপর 3টে ঘোড়া প্রাইজ পায়, পায়। আর বাকি 97টা ঘোড়া হ্যাঁ। তারা নিশানায় পৌঁছাতে পারেন, তাদের কি বাদ দেবে স্যার? ও শালা, তুই তাহলে সেই ভবানী মারি পায়ে নিয়ে গিয়ে সোনার ঘোড়া, তুই নিশানায় উঠতে পারিসনি? দাদা, এই একটা মেয়ে ছিড়িয়া, এই একটা ছেলে ছিড়ি। আপনি বলেন স্যার? না স্যার, ও গায়ে আমি বাঁচু।
দেখো মেয়ে স্বামী সংসার করে চলে যাবো চাপ করে দেবো তো। দিনে দুপুরে ডিউটি করি যখন তখন দেই খানা মশা নেলে স্টিকার টিপলে বেরিয়ে যায় বুলেটে ধারা। পেটের খিদে মেটাতে গিয়ে মনের খিদে তো মেটে না দেশের মাঠে ঘোড়া ছোটে কত ঘোড়া পায় না নিশানা প্রথম প্রেমের কথা মনে পড়ে না পাঁচশো রাতে হাতে কলি পায়খানা বন্ধে টিকতে পারি না। আপনি জানেন স্যার এদের মতো ছেলেরা একবার বিয়ে করে আনলে মনে করে যেন ঘরে চাক রানিয়ে এনেছে। না স্যার মিথ্যে কথা বলছে যে প্রথম বিয়ে করে আমি কাপড় জামা সব আমি কেটে দিতাম। দেখো মেয়ে তুমি অমলের সাথে প্রেম করছো বলে তুমি আজ মিথ্যে কথা বলছো স্বামী সঙ্গে করে চাপ করে দেবো তো। বিয়ে করে বউ আনলে ঘরে মনে করি এরা চাক রানি। স্যার রূপের রমণী ভজে জননী শয়নে হয় কাল না গিনি জিন্দা ভোগামা পুরো মায়ের ভোগে চলে যাবে। ওই, 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 তুই কে? মান! 5-6 মাস বাদে বাদে আলুর চোর থেকে আসে আর যখন আসে হাতের তোলায় থাকে আর যখন যায় অমল সারা কামাল ছোটায়। অমল তোর কাছে পায়ে ধরেছি তুই আর কামাল ছোটানি ওর বউটাও দিয়ে দে। হরি সাধন এই বছর জীবনে সারা জীবন ভরণ পোষণ তবু পেলাম না এ নারীর মন। দাদা বেটা ছেলে বাইরে কাজ যায় কেন? বউ ছেলেপুলেদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য। আমি ডিউটি করছি ওর জন্য ও আমাকে ছেড়ে চলে গেল। বিয়ে করে বউ আনলে ঘরে মনে করি এরা চাক রানি। রূপের রমণী ভজে জননী শয়নে হয় কাল না গিনি হরি সাধন এই বছর জীবনে সারা জীবন ভরণ পোষণ তবু পেলাম না এ নারীর মন। প্রথম প্রেমের কথা মনে পড়ে না পাঁচশো রাতে হাতে কলি পায়খানা বন্ধে টিকতে পারি না। দেখো মা তোমার লাইভারের মধ্যে বলছি তুমি স্বামী সংসার করো যা চলে যাও। না সংসার আমি করব না ডিভোর্সটা আমাকে করিয়ে দিতে হবে। কামো ধরতে চলে যাবে। বললাম তো যাব না। চলে চলে বলছি যাবো না। যাবি না? না। এটা তোমার ভাই সাহেব হ্যাঁ ভাই অজয় বলো। তোর বউকে আমি অনেক বুঝিয়েছি তোর বউ তোর সাথে সংসার করবি না দাড়িটা কেটে ফেল যা। আমি ডিভোর্স পেপার রেডি করছি ডিভোর্স হয়ে গেলে তোরা দুজনের মতো গিয়ে আঙুল চুঁচবি। হ্যালো হ্যাঁ কি মাসিমা হ্যাঁ কি হয়েছে? আরে বলবে তো তুমি কি সুজয় আমার বাবু সোনার মুখে বালির চাপা দিয়ে মেরে ফেলেছে। কি হয়েছে? কি আর হবে? আমি এই সুজয়ের সঙ্গে পালিয়েছিলাম সে সুজয় আমার বাবু সোনার মুখে বালির চাপা দিয়ে মেরে ফেলেছে। ও ভগবান পুলিশের ছেলে যদি বালুর চাপা দিয়ে মেরে দিতে পারি আমার ছেলের তো অমলের কাছে রেখে দিয়েছি। এই দেখো দাঁড়িয়ে থেকো না তাড়াতাড়ি চলো। এই দেখো তাড়াতাড়ি চলো। এই দেখো ও স্যার আপনার হাতে ধরেছি আপনার পায়ে ধরেছি। এই দেখো দাঁড়িয়ে থেকো না তাড়াতাড়ি চলো। এই দেখো তাড়াতাড়ি 3 মাস কাউ করতি রে। আমার ছেলে মরেনি আর আমার বউ পালিয়ে যায়নি। আপনার ছেলে মরেনি? না মরেনি। তাহলে ম্যাডাম হাতে ডিভোর্স পেপার। এটা হলো ফলস ডিভোর্স পেপার। শুধু তোমার জন্য আমার স্বামী আমার ছোট বাবু হয়ে আন্ডার প্যান্ট পরে অভিনয় করছে যাতে তোমাদের খারাপ পথে ভালো পথে ফিরিয়ে আনার জন্য। দেখো দেখো না ওকে কেমন লাগছে। পুরো গুয়ার কেলের মতো লাগছে। দেখো মেয়ে আমার ছেলে মরে যাওয়ার যে অভিনয়টা করলাম আমার বউ চলে যাওয়ার ডিভোর্স দেওয়ার যে অভিনয়টা করলাম এটাই ছিল তোমাদের বিচার। একদিন তোমাদের ছেলে মারা যাবে। তুমি জানো না টিভিতে দেখোনি সন্দেশখালিতে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে তার বাচ্চাকে বালিশ চেপে দিয়ে মেরে দিয়েছে? তোমরা খবরে দেখোনি কাকদ্বীপে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে তার বাচ্চাকে বস্তায় বন্দি করে সুইচ গেটে ফেলে দেওয়া হয়েছে? তা সত্ত্বেও তোমরা পরকীয়া কাজে লিপ্ত হবে? পরকীয়া কথার মানে জানো? পরকীয়া ধ্বংস আনে, খুঁজে পাবে না জীবনের মানে। একদিন জ্বলবে তোমাদের দুঃখের বাতি, তোমরা হয়ে যাবে অন্য গলির বন্দি পাখি, সুখের ঠিকানা হারিয়ে পতিতালয়ে থাকবে দাঁড়িয়ে। তাই গ্রাম বাংলা মায়েদের বোনেদের অনুরোধ করে বলছি, স্বামীকে ফেলে তোমরা পরকীয়ার কাজে লিপ্ত হও না। তোমরা হতে পারো না বেহুলা, তোমরা হতে পারো না সাবিত্রী। সাবিত্রী বেহুলা মরা স্বামী প্রাণ বাঁচানোর জন্য আরাধনা করেছিল, আর তোমরা জ্যান্ত স্বামীকে ফেলে অমলের সাথে পরকীয়া প্রেম করছো। অনুরোধ করে বলছি কোনোদিন কেউ পরকীয়ার কাজে লিপ্ত হও না, এতে তোমাদের সম্মান শেষ হয়ে যাবে। আর এরপরে যদি যাও চাপ কেন দেবো একদম। সত্যি স্যার আমি ভুল করেছি। আপনারা দুজনে অভিনয় করে বুঝিয়ে দিলেন সোনার চেয়েও দামি একজন নারীর কাছে তার স্বামী। তাই আমি ভুল করেছি। যতদিন বাঁচবো স্বামী সন্তানকে নিয়ে সুখী সংসার করব।
সত্যিকারের স্যার তোমার বিচার এই পুলিশে কাজ দিলি তাহলে কত জায়গায় বিচার দিয়েছে স্যার কত সাকসেসফুল হলো না। ওই জন্য বলে শিক্ষা দাম আছে। আমি এনসিসি ট্রেনিং দিয়ে আমি পুলিশ হয়েছি, আমার শিক্ষার দাম আছে। ওই জন্য মানুষ কোথায় বলে হ্যাঁ। পুলিশের বুদ্ধি আছে স্যার। হ্যাঁ। তোমরা তো অভিযান না করলে হয়তো বউটার জীবনে ফিরে পেতাম না। আসি স্যার। যাচ্ছ। তবে স্যার যাওয়ার সময় একটা কথা, আপনার এক কপি ছবি কিন্তু আমাকে দেবেন। কেন এবার কি পুলিশ ধরবে? আরে পুলিশ ধরবো কেন, ওনার ছবিটা নিয়ে মিউজিয়ামে বাঁধিয়ে রাখবো। তা সেটা বলো, মাঝে মাঝে গ্যাম মারতেছো। স্যার আসি স্যার, এবার যখন আসবো 1 কেজি মিষ্টি আর গোটা খাসি নিয়ে আসবো, যা। 2 ভাইরা ভাই মিলে খাওয়া হবে। খাসি আমার খাওয়াতে হবে না, 3 মাস বউ হারিয়ে উপবাসী হয়ে আছি, অমল কামাল করছিল। খাসি খেয়ে তোরা দুজনে ফুর্তি কর, জান বেরো। চলো বেরো, বেরো, বেরো। সারা বোর মুন্ডু কেটে নিয়ে থানা আসিনি, সারা এইসব বিছানে থানায় আছি। বেরো 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 বেরো। শালা কাজু বানাম আমার ধরা পড়ে গেল, মান সম্মানে পড়ে গেল। দেখো রূপালী, তুমি সবার সামনে যে এই ডিভোর্সের অভিনয় করলে, সবার সামনে স্বামীকে এই তুই বললে, তুমি সত্যি সত্যি কোনোদিন আমাকে এই তুই ডিভোর্স দেবে না তো? ওগো, ও তো আমার মুখের কথা, ও তোমার অন্তরের কথা না। যদি কোনো ভালো পুরুষ তোমার সামনে এসে যায় তাহলে কোনোদিন আমাকে ভুলে যাবে না তো? ওগো, আমি সময়ের পরিস্থিতির কাছে হেরে গেছি, তাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমাকে আমি ভালোবাসি। চোখে চোখে নীল চোখে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন আর সারাদিন সাথী। ও আমার সাথী মনে মনে গুঞ্জনে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন আজ সারাদিন। ও আমার সাথী গো সাথী রে, ও আমার সাথী গো সাথী রে, ও আমার সাথী গো। তো চাপ